পুষ্পা পুষ্পারাজ। আমি আবার ফিরে যাব রেমাক্রে নাফাখুম। কাহিনী কি, বোম টম আসলো নাকি এদিকে? ও মাই গড, গাড়ি না জায়গা এদিক দিয়া ধর। কয় গিয়ার আছে? গুড মর্নিং। আমরা নাফাখুম থেকে এখন রওনা হয়েছি রেমাক্রির পথে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডিম পাহাড় হয়ে নীলগিরি হয়ে আমরা আগাতে থাকবো যতদূর আগানো যায়, কারণ আমরা বাড়ি ফেরার পথে আছি। সকাল এখন 6:30 বা 6:45 বাজে, ঘড়ি টাইম দেখতে পারতেছি না, 7টা বাজে। অসাধারণ, সেই রকম। সকালের পায়ের অবস্থা খারাপ, খালি আমি ছাড়া। আমিও মানে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে, রাস্তাটা উঁচু নিচু রাস্তা বেয়ে এমন অবস্থা হয়েছে যে পায়ে এখন স্ট্যামিনা কন্টিনিউ দিয়ে যাচ্ছে, এবং হচ্ছে পাহাড়ি রাস্তা হাঁটার জন্য এখন আমি প্রস্তুত, মানে পুরোপুরি প্রস্তুত। মানে কারো ডায়াবেটিক্স থাকলে এইখানে আসলে ডায়াবেটিক্স সব উদাও হয়ে যাবে। তো সাঙ্গ নদীর পার ধরে আমরা রেমাক্রির পথে হাঁটতেছি। আমি নিজে এখন গাইড হয়ে গেছি। তো এই যে দেখুন, এইরকম পাথরের পথ আমরা গত 3 দিন যাবৎ এরকম পাথরের পথ পাড়ি দিচ্ছি। ব্যাপারটা হইলো সেটা হচ্ছে যে আমরা 3 দূর থেকে যখন যাত্রা শুরু করি বোটে, 3 দূর থেকে যাত্রা শুরু করে আমরা চলে আসি রেমাক্রি থেকে শুরু হয় আমাদের ট্রেকিং, এবং রেমাক্রি থেকে হচ্ছে আমাদের হাঁটা পথ, এরকম পাহাড়ি পথ শুরু হয়। আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি যে আপ ডাউন আমরা মোটামুটি 52 কিলোমিটার, গত 3 দিনে 52 কিলোমিটার আমরা কম বেশি হাঁটতে যাচ্ছি আর কি। এটা 50-এর নিচে আসবে না, 52 পর্যন্ত আইডিয়া করেছি আমরা। তো স্থানীয় জনগণের মতে এটা 48 বা 39 কিলো, 49 কিলো এরকম হবে। পাহাড়ি মানুষ এরা হচ্ছে ঘন্টা হিসাব করে, এখান থেকে এখানে যেতে এত ঘন্টা লাগবে, এরকমটা হিসাব করে আর কি। কিন্তু আমরা একটা কিলোমিটারের মোটামুটি একটা হিসাব নিয়েছি, সেখানে 50 থেকে 52 কিলোমিটার প্লাস মাইনাস এরকম আমরা হেঁটেছি ট্রেকিং করে। তো অ্যাডভেঞ্চার করতে যদি চান, অ্যাডভেঞ্চার করার ইচ্ছা যদি থাকে, ট্রেকিং করার ইচ্ছা যদি থাকে, শরীরের উপরে প্রেশার দেওয়ার ইচ্ছা যদি থাকে, প্রচণ্ড মনোবল যদি থাকে, তাহলে এই ট্রেকিংগুলো আপনারা করতে পারেন। জীবনের একটা অন্যরকম মানে খুঁজে পাবেন, অসাধারণ। এই সাঙ্গ নদীটা কালকে আমরা মোটামুটি 8-9 বার ক্রস করেছি। ওপারে যেতে হয়েছে, এপারে আসতে হয়েছে, ওপারে যেতে হয়েছে, এইভাবে। তো আজকেও ক্রস করতে হবে। আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে রেমাক্রি পৌঁছাতে। সেইখান থেকে বুটে করে আবার আমরা 3 দূর পৌঁছাবো, যেখানে আমাদের প্রায় আরো 1 ঘন্টা সময় লেগে যাবে। আসলে মোট কথা হচ্ছে যে কষ্ট যতই হোক, আনন্দটা পেয়েছি মারাত্মক রকমের, প্রচন্ড রকমের আনন্দ পেয়েছি। এই যে দেখেন এখানে কাঠ, কি কাঠ জানি না, ধরেই নিচ্ছি এটা সাদা চন্দন, লাল চন্দন না, সাদা চন্দন। সালা ঝুঁকেগা নেই। পুষ্পা পুষ্পারাজ। এই যে আমাদের সামান ভাই
সকলে ট্রেকিং করতে করতে আসতেছে। পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে গেলে, হাঁটতে গেলে প্রতিটা কদমে কদমে আপনার ভালো লাগবে, প্রতিটা কদমে কদমে অসাধারণ। জালের মধ্যে মাছ ধরা পড়েছে, এখন এগুলো ফ্রাই করে আমরা খাবো, কিন্তু ফ্রাই করার কোনো ভিডিও দিব না, কারণ আমাদের এত সময় নেই। আমরা এখন রেমাক্রি চলে যাচ্ছি। রাস্তার মধ্যে মাছ, পাহাড়ি মাছ, সুন্দর। আলহামদুলিল্লাহ, একটি পাহাড়ি গাছের থেকে বড়ই পেকেছিল, দেশি বড়ই, সেটি চুটকাচ্ছি। আর আমরা এখন রেমাক্রি চলে আসছি। তো সামন ভাই এবং বিজয় কিছু বলতেছিল যে এইসব পোলাবান নিয়ে আসলে ট্যুর করা যাবে না, ফ্যাংলা পাতলা পোলাবান হইলেও পিছে পড়া খেলি। ওই যে দেখেন দৌড়াই এখন কিন্তু সামনে যেতে চাইতেছে, এই যে ভিডিও করতেছি দেখা, ভিডিও করতেছি দেখে দৌড়ায় সামনে যাওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে রেমাক্রি চলে আসছি। এই তো রেমাক্রি। ভোর 6টায় ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, এরপর প্রায় 3.5 ঘন্টার হাঁটা পথ। ফাইনালি নাফাকুম, আমিয়া খুম, 7 ভাই খুম এবং বেলা খুম, অল খুম ডান। আলহামদুলিল্লাহ, এবার এখান থেকে নৌকা নিয়ে আমরা তিন্দু মুখে পৌঁছাবো, তারপরে শুরু হবে বাইক যাত্রা, বাইক নিয়ে।
আবার ফিরে যাব রেমাক্রে নাফাকুম। আমরা এখন তিন্দু চলে এসেছি। এটা হলো তিন্দু পাড়া। এখান থেকে আমরা রেমাকি হয়ে নাফাকুম, ভেলাকুম, আফিয়াকুম, সাতবাইকুম ঘুরে এখন আবার তিন্দুতে চলে এসেছি। এখান থেকে আমরা আবার আমাদের বাইকগুলো নিয়ে রওনা হয়ে যাব। দূর থেকে দেখতে কত সুন্দর লাগে এলাকাগুলো। টেন্ডু নৌচেক আমরা করে দেখতে পাচ্ছি। রোজ এই মুহূর্তে আমরা এই নৌকা থেকে নামলাম। যে আমাদের গাইড ছিল মং, ওরই নৌকা আছে, ওর নৌকাতে আমরা এ পর্যন্ত আসলাম। এখন আমরা তিন্দুমুখে, এখানেই এই তিন্দুমুখে আসার মাধ্যমেই আমাদের ট্রেকিং শেষ হলো আজকের মতো। আমরা এখন আমাদের এখানে বাইক রাখা আছে হোটেলে, তো সেই হোটেলে আমরা যাব। গিয়ে যেটা করব, ওইখান থেকে ব্যাকপ্যাক গোছায়া টোছায়া আমরা বাইক নিয়ে রওনা হব আপহিলে। এই হচ্ছে মং, দুর্দান্ত একজন মানুষ, খুবই ভালো, ভালো গান পারে, অনেক জোকসও পারে। তো ভাল লাগছে ওরে মূলত আসলে রেমাক্রি পাবেন। আমি অবশ্যই ভিডিওতে ওর ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ছেলেটা শান্তশিষ্ট কিন্তু খুবই হেল্পফুল, খুবই ভালো লাগছে ওরে। ওর নৌকাও আছে, ওর নৌকা আপনারা ইউজ করতে পারেন। ওকে নিয়ে আমরা ওকে নিয়ে দেবতা পাহাড় পর্যন্ত গিয়েছিলাম। নাফাকুম, সাতভাইকুম, আমিয়াকুম, ভেলাকুম, সব খুম ওকে নিয়েই আমরা কভার করেছি। তো চলুন এখন আমরা যাব আমাদের হোটেলে। এখানে অনেক বাইকাররা চলে আসছে, আমাদের দেশীয় বাইক মনে হয়। ময়মনসিংহ কাহিনী কি, বম টম আসলো নাকি? এদিকে বম আসছে নাকি? বম, এই চেহারা তো বম লাগে। ঘুরতে ঘুরতে দেশি লোকের সাথে বিদেশি জায়গায় দেখা হয়ে গেছে, বুঝছেন? তো খুবই ভালো লাগলো আসলে এই জায়গাতে, যে মানে পরিচিত লোকজন পেয়ে খুবই ভালো লাগতেছে আমাদের। জোস 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 বোম্বাইকের ভাই ব্রাদাররা, ভাইদের সাথে আমার কথা হয়েছিল এই ট্যুরের আগে। ওনারা আমরা যেদিন সকালবেলা মুভ করি, ওনারা ওই দিন রাতের বেলা মুভ করছে। তো বলছিলাম বাইরে যে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে, আসলেই দেখা হয়ে গেল। মানে টু মাচ এক্সাইটেড, দেশীয় মানুষ পাইলাম। তো আমরা এখানে বলি যে আমরা আলীকদম ছিলাম একদিন, আলীকদম ওইখানে কভার করে পরে কালকে আসছি এখানে। কালকে এসে আপনাদের বাইক খুঁজে বের করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইক খুঁজে পাওয়ার পরে চিন্তা করছি যে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ওয়েট করি 12টার দিকে বের হইলে দেখা হইতে পারে। গুড। না আমরা তো এখন আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা মুভ করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। Oh my god, গাড়ি না জায়গা।
গাড়িটা তুই নি ধাক্কা দিলে যাক আরে ভাই একটু সরা এদিক দিয়া ধর তুই তোল গাড়ি পেছনে কিন্তু আমারটা বুঝিস আস্তে 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 হ্যাঁ ধরছি আরিফ তোল গাড়ি एक और फर्स्ट गियर कई गियर আছে বিজয় আল্লাহ ভরসা আল্লাহ আরিফ তুই জাস্ট আইসা খালি দাঁড়ায় নে রোমান ভাই উঠতেছে এখন দেখা যাক কি আরে আগে যা